আচ্ছা, গোল্ড বুলিশ হয়ে আছে, খুব বুলিশ হয়ে আছে। দেখা যাক গোল্ড এখান থেকে কোনো একটা সেল প্ল্যান করা যায় কিনা। এখানে করতে হবে 7 না, 7 অথবা 8। এখানে একটা অর্ডার ব্লকের মতো আছে, যেখান থেকে অনেক বড় মুভ আসছিল। তবে ডিএক্সওয়াই যেহেতু বেয়ারি, সেখান থেকে আমরা ট্রেড নেওয়ার আগে একটু হুঁশিয়ার থাকতে হবে। ডিএক্সওয়াই যেহেতু বেয়ারি, সেখান থেকে ট্রেড নেওয়ার আগে একটু সচেতন থাকতে হবে। একটু সচেতনতার সাথে আমাদেরকে ট্রেডটা নিতে হবে। আমরা মনে হয় ট্রেডটা মিস করে ফেলতেছি। এখান পর্যন্ত ওঠার পরে আমাদের ট্রেডটা নেওয়ার কথা। ডিএক্সওয়াই এর কি অবস্থা? দেখা যাক কি করে এখানে। আর একটু উপরে পেলে আমাদের একটু রিস্ক রেওয়ার্ড রেশিওটা ভালো পেতাম আমরা। এখান থেকে 1:2 বেশি আশা করা যাবে না, যেহেতু এটা একটা কাউন্টার ট্রেড, পুরাই কাউন্টার ট্রেড। এখান থেকে অনেক শার্প একটা মুভ এসেছে, যার কারণে আমরা প্রত্যাশা করছি এখান থেকে আরো একটু সেল প্রেসার পাবো আমরা এখান থেকে। তবে আমরা লেট করে ফেলেছি, মনে হচ্ছে লেট করে ফেলেছি। আমরা আর একটু আগেই ট্রেডে ঢুকার দরকার ছিল। যখনই অর্ডার ব্লকে ট্যাপ করেছে, তখনই আমাদেরকে অর্ডার ট্রেডটা নেওয়া দরকার ছিল। সেই হিসেবে আমাদের ট্রেডটা মনে হচ্ছে মিস হয়ে গিয়েছে। আবার আমাদের অর্ডার ব্লকে ঢোকার চেষ্টা করছে। দেখি, অর্ডার ব্লকের নিয়ে নিয়েছি আমরা ট্রেড। আলহামদুলিল্লাহ আমরা ট্রেড প্লেস করে ফেলেছি। এটা সকালবেলার একটা অর্ডার ব্লক, সকাল 6:30টার দিকে এই ক্যান্ডেলটা হয়েছিল এবং এখান থেকে অনেক বড় একটা মুভ এসেছিল, যার কারণে আমরা ট্রেডটা নিচ্ছি। দেখা যাক ট্রেড ভালো করে কিনা। এমনও হতে পারে সরাসরি গিয়ে আমাদের স্টপ লস হিট করতে পারে। যেভাবে বুলিশ হয়েছে, সরাসরি স্টপ লসও যেতে পারে। দেখি, আমরা ভালো রিজেকশন দেখেছিলাম। অর্ডার ব্লক ট্যাপ করার পরে ভালো রিজেকশন দেখেছি। ভালো রিজেকশন দেখার কারণেই কিন্তু আমরা ট্রেডটা নিয়েছি। এবং এটা ডিসকাউন্ট জোন। এটা ডিসকাউন্ট জোন ছিল। দেখা যাক আমাদের ট্রেড ভালো কাজ করে কিনা। ট্রেড যদি স্টপ লস যায়, তাহলে $4 মতো স্টপ লস যাবে।
আর যদি প্রফিট দেয় তাহলে $8-10 মতো আমরা প্রফিট পাবো। 1:2 নিব আমরা, আর বেশি নিব না। DXY এর অ্যানালাইসিস যদি করি, DXY আসলে সাইডওয়েজ হয়ে আছে, আপ ডাউন করছে। অনেক দিন পরে ট্রেড নিয়েছি, আজকে প্রায় 10 দিন পরে ট্রেড নিলাম। অনেক দিন পরে আমরা ট্রেড নিলাম আজকে। গতকালকে সোমবার ছিল, সপ্তাহের প্রথম দিন, কোনো ট্রেড পাচ্ছিলাম না, কোনো ট্রেড পাইনি গতকাল। আজকেও সকাল থেকে তেমন কোনো ভালো ক্লিয়ার সেট আপ পাচ্ছিলাম না। এখন সন্ধ্যা 6টা বাজে, তাই সেট আপে বসলাম, দেখি আমাদের ট্রেডটা কাজ করে কিনা। তবে যেভাবে বুলিশনেস দেখাচ্ছে গোল্ড, আসলে চিন্তার বিষয়। অনেক বুলিশনেস হয়ে আছে গোল্ড, বুলিশ দেখাচ্ছে। হয়তো আমাদের স্টপ লস হিট করবে এখনই। স্টপ লস পর্যন্ত চলে গিয়েছে গোল্ড, স্টপ লস পর্যন্ত চলে গিয়েছে গোল্ড, কাছাকাছি। পুরো অর্ডার ব্লকটাকেই মিডিকেট করে ফেলেছে। হয়তোবা এই ট্রেড স্টপ লস যাবে, এটাই মনে হচ্ছে। কোনো নিউজ তো নাই এই টাইমে। আমাদের স্টপ লস চলে গেল, অর্ডার ব্লক পুরাপুরি ব্রেক করে, অর্ডার ব্লক টোটালি ব্রেক করে ফেলেছে এবং আমাদের স্টপ লস হিট হয়ে গেল। যেই ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিয়েছি এর পরের ক্যান্ডেলেই আমাদের স্টপ লস হিট হলো। $4.14, $4.14 একটা স্টপ লস ছিল, ছোট্ট একটা স্টপ লস ছিল। আমাদের স্টপ লসটা হিট হলো। ডিএক্সওয়াই তো একদম স্বাভাবিক অবস্থায় আছে। ডিএক্সওয়াই আজকে সকাল থেকে একটু বুলিশ ছিল, একটু বুলিশ মুভ দিয়েছে, বুলিশ মুভ দেওয়ার পরে আপ ডাউন করছে, সাইডওয়েজ হয়ে আছে। তা আমাদের গোল্ড হঠাৎ করেই বুলিশ হয়ে গিয়ে আমাদের স্টপ লস হিট করলো। এখন মনে হচ্ছে এই জোনের যত লিকুইডিটি আছে সব লিকুইডিটি গুলো হান্ট করবে, এই যে উপরের। আমরা ডিসকাউন্ট জোন থেকে ট্রেডটা নিয়েছিলাম, একদম ক্লিয়ার ডিসকাউন্ট জোন। এবং এখান থেকে এমএমএসও হয়েছিল, এমএমএস বা আপনি যেটাই বলেন না কেন সবকিছুই হয়েছে। তবে হঠাৎ করে বুলিশ সেন্টিমেন্ট গোল্ডে মনে হচ্ছে কাজ করছে, যার কারণে এই যে, ওরে বাবা, হিউজ ক্যান্ডেল দিয়ে টোটাল এরিয়া লিকুইডিটি নিয়ে নিল।
আমরা এখানে আর ট্রেড নিব না। হিউজ বড় একটা ক্যান্ডেল দিয়ে লিকুইডিটি নিয়ে নিল। বুঝতেছি না কোনো পজিটিভ কোনো নিউজ আছে কিনা এখানে, পজিটিভ কোনো কিছু আছে কিনা বুঝতেছি না। টোটাল এরিয়া লিকুইডিটি এখানে হান্ট হয়ে গেছে একটা ক্যান্ডেল দিয়েই, আমার স্টপ লস সহ টোটাল এরিয়ার লিকুইডিটি হান্ট হয়ে গেল। আমি আসলে বুঝতেছি না এই সময়টা কি হয়েছে এখানে। হিউজ ক্যান্ডেল, হিউজ বুলিশ ক্যান্ডেল। হিউজ বুলিশ ক্যান্ডেল দিয়ে এই জোনের উপরে যত লিকুইডিটি ছিল সব লিকুইডিটি হান্ট হয়ে গেল। হঠাৎ করেই গোল্ডে বুলিশ মুভ চলে এসছে, হঠাৎ করে গোল্ডে বুলিশ মুভ চলে আসছে। সেটআপ খুব ভালো ছিল, খুব চমৎকার সেটআপ ছিল এখান থেকে, যে কিছুটা হলেও কারেকশন আমরা আশা করছিলাম, কিছুটা হলেও কারেকশন এখান থেকে আসতে হতো, কিন্তু গোল্ডে হিউজ বুলিশ মুভমেন্ট আছে। যার কারণে আমরা কোনো কারেকশনই দেখি নাই, বরং এই ক্যান্ডেলের এটা যদি লিকুইডিটি কালেক্টিং ক্যান্ডেল হতো তাহলে কিন্তু এর পরের ক্যান্ডেলটা বেয়ারিশ হতো, বরং আমরা ফলো থ্রু দেখতে পাচ্ছি, পরের ক্যান্ডেলে ফলো থ্রু হওয়ার পসিবিলিটি দেখা যাচ্ছে। পরের ক্যান্ডেলও বুলিশ হওয়ার চেষ্টা করছে। এটা সেলারদের এরিয়া, এটা ক্লিয়ার সেলারদের এরিয়া, এখানে সেল এসেছে, এখানে সেল এসেছে, এখান থেকে সেল এসেছে, এটা হচ্ছে ক্লিয়ার সেলারদের এরিয়া। কিন্তু এখানে তেমন সেল প্রেসার পাচ্ছে না, বরং এখানে বুলিশ হওয়ার চেষ্টা করছে। মোমেন্টাম এসেছে গোল্ডে, মোমেন্টাম এসেছে, এটাই বোঝা যাচ্ছে। গোল্ডে কোনো পজিটিভ নিউজ আছে, গুড কোনো নিউজ আছে, যার কারণে এখানে মোমেন্টাম এসেছে। না হলে এভাবে এক ধাক্কায় অর্ডার ব্লক ব্রেক করে একটা বড় এরিয়া লিকুইডিটি নিয়ে 2 দিনের লিকুইডিটি নেওয়ার পরে কোনো রিজেকশন নাই, বরং ফলো থ্রু হচ্ছে, এটা মানে হিউজ, গোল্ড এখন হিউজ বুলিশ হয়ে গিয়েছে। এখানে আর সেলের কোনো চিন্তাই করা যাবে না।
গোল্ডে বুলিশ সেন্টিমেন্ট কাজ করছে খুব। গোল্ড কোথায় থামতে পারে? গোল্ড এখন যেভাবে মুভ করছে, গোল্ড কোথাও থামবে বলে মনে হচ্ছে না। গোল্ড কোথায় থামবে এটা বলা মুশকিল। গোল্ড যেভাবে বুলিশ হয়েছে, এই ক্ষেত্রে কোথায় থামবে গোল্ড এটা বলা মুশকিল। গোল্ড কোথায় থামবে এটা বলা একদমই মুশকিল। তো তাহলে এখানেই আমাদের স্ক্রিন রেকর্ডিংটা আমরা অফ করব। এখানে আমরা স্ক্রিন রেকর্ডিংটা অফ করব। আমরা অর্ডার ব্লকে ট্রেড নিয়েছিলাম। অর্ডার ব্লকটা 5:30টায় ক্রিয়েট হয়েছিল। আমরা প্রায় 12 ঘন্টা পর ট্রেড নিয়েছিলাম, তবে গোল্ডে হিউজ পরিমাণ বুলিশ সেন্টিমেন্ট কাজ করছিল, যার কারণে অর্ডার ব্লক ব্রেক করেছে এবং এখানকার টোটাল রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেক করে সে উপরে গিয়েছে এবং বুলিশ কন্টিনিউ ধরে রাখার চেষ্টা করছে। তো আমাদের এই ট্রেড এখানেই শেষ। এই ট্রেডের অ্যানালাইসিস এখানেই শেষ। আমরা আজকে আর কোনো ট্রেড নিব না। মার্কেট অবজার্ভ করব। মার্কেট অবজার্ভ করে পরবর্তী সিদ্ধান্ত নিব।